আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1 এর লেসন 1 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 2। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে 4টা কোশ্চেন রয়েছে সেই পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা যদি কারোর প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরুতেই বলছে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকু পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো শুরুতে বলছে পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। পিপলস মিউজিক মানে হচ্ছে গণমানুষের সঙ্গীত, অর্থাৎ গণমানুষের সঙ্গীত লোকসঙ্গীত হিসাবেও পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশনস। জেনারেশনস মানে হচ্ছে প্রজন্ম। এখানে যেহেতু অ্যাস রয়েছে তার মানে আমরা বলতে পারি হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। হ্যাঁ, তারপর নলেজ মানে হচ্ছে জ্ঞান। আর ফাস্ট ডাউন, যেটা ফাস্ট ডাউন মানে হচ্ছে অতিবাহিত হওয়া বোঝাচ্ছে এখানে। কনসিস্টের বাংলা অর্থ হচ্ছে গঠিত। টিউন মানে হচ্ছে সুর। লিরিক মানে হচ্ছে ছন্দ। আর পুরা লাইনটা যদি আমরা একসাথে বলতে যাই তাহলে লাইনটার অর্থ এরকম দাঁড়ায় যে গণমানুষের সঙ্গীত লোকসঙ্গীত হিসাবেও পরিচিত, এবং এটা গঠিত হয় কিভাবে দেখো। এটা গঠিত হয় সুর, ছন্দ এবং জ্ঞানের সমন্বয়ে, যেটা কিনা প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে অতিবাহিত হচ্ছে। ওরালির বাংলা অর্থ হচ্ছে মৌখিকভাবে। হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা ফোক মিউজিকগুলো শুনে থাকি, এগুলা কিন্তু দেখা গেল যে আমাদের দাদারাও শুনে এসেছেন। হ্যাঁ, এবং একজনের মুখ থেকে এটা তারপরের জেনারেশন শুনে আসে বা শিখে, তারপর তার থেকে তারপরের জেনারেশন কিন্তু এই গানগুলাকে শুনে থাকে বা শিখে থাকে। তো সেই কথাটাই বলছে এইখানে। তারপর বলছে ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ ইভলভড। ইভলভড বলতে এখানে বোঝানো হচ্ছে পরিবর্তিত হওয়া, অর্থাৎ সময়ের সাথে সাথে এই গানটা পরিবর্তিত হচ্ছে। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, এবং এটা হচ্ছে মানুষের জীবনধারার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আওয়ার agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. Agriculture মানে হচ্ছে কৃষি, ফুড মানে হচ্ছে খাদ্য, ইকোলজি এর বাংলা অর্থ হচ্ছে বাস্তু সংস্থান, সিজন এখানে যেহেতু এটা এস যুক্ত আছে আমরা বলতে পারি হচ্ছে ঋতু সমূহ, আর রিচুয়ালের বাংলা অর্থ হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, বাস্তুসংস্থান, ঋতুসমূহ এবং ধর্মীয় যে সকল আচার অনুষ্ঠান রয়েছে এগুলো সব কিছুই এই গানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। রিফ্লেক্টের বাংলা অর্থ হচ্ছে প্রতিফলন। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসান রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অব দ্য পিপল। একটু লম্বা লাইন, তবে এই গানগুলা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। তো এম্বডি মানে হচ্ছে এম্বডি এর বাংলা অর্থ আমরা বলতে পারি হচ্ছে রূপদান করা। অর্থাৎ এই যে গানগুলোর কথা এখানে বললো যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসান রাজার গান মানুষের নিজের অভিব্যক্তিকে প্রকাশিত করে। হ্যাঁ, বা এটার মাধ্যমে মানুষের অভিব্যক্তি বা নিজের যে অভিব্যক্তি সেটা প্রকাশিত হয় বা সেটার রূপায়িত হয়, এভাবেও আমরা বলতে পারি। তো এই যে গানগুলা কিন্তু আমাদের এক এক অঞ্চলের গান। হ্যাঁ, আমরা এক এক অঞ্চলে এক এক ধরনের গান গেয়ে থাকি, এগুলা আমাদের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত। তো আমার ভিডিওগুলো যারা দেখো তারাও নিশ্চয়ই এরকম কোনো না কোনো জেলা থেকে দেখছো। তো তোমাদের কার জেলায় কোন গানটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা কমেন্টে জানাবা, তাহলে আমরা তোমাদের যার যার জেলা সম্পর্কে ধারণা পাবো।
এবং আমরা একজনের সাথে আরেকজনের এই বিষয়গুলো শেয়ার করতে পারবো। তারপর বলছে দেখো, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে তোমার ভূমির কথা বলা হচ্ছে। তো যেহেতু আমাদের ভূমি পরিবর্তিত হচ্ছে, দ্য মিউজিক শিফটস টু, শিফট মানে পরিবর্তন, অর্থাৎ সঙ্গীতেরও পরিবর্তন হচ্ছে। ইন দ্য হিল ট্র্যাক্স, অর্থাৎ এই যে পার্বত্য এলাকা বা পার্বত্য অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস। একটু বড় লাইন, তো যেহেতু একটু বড় লাইন আমরা একটু ভেঙে পড়ার চেষ্টা করবো। দেখো, ইন দ্য হিল ট্র্যাক্স অর্থাৎ পার্বত্য অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল। সেম মানে হচ্ছে একই, অর্থাৎ এই যে পার্বত্য এলাকায় তুমি সঙ্গীতকে একই ভূমিকায় দেখতে পাবে, বাট কিন্তু এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশিত হওয়া, এথনিক কমিউনিটিস মানে হচ্ছে নৃতাত্ত্বিক গোষ্ঠী, কিন্তু এই যে সেগুলো প্রকাশিত হয় নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিভিন্ন ধরনের, বা আমরা এখানে বিচিত্র বলতে পারি, বিচিত্র ভাষার মাধ্যমে। ডাইভার্স মানে হচ্ছে বিচিত্র, আর ল্যাঙ্গুয়েজ মানে তো তোমরা জানো ভাষা, অর্থাৎ কিন্তু এটা নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিচিত্র ধরনের ভাষার মধ্য দিয়ে প্রকাশিত হয়। The instruments used for folk music are crafted from materials ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং। সারাউন্ডিং মানে হচ্ছে আশেপাশে, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। অর্থাৎ এই যে লোকসঙ্গীতের জন্য যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, এগুলা কিন্তু আমাদের চারপাশের বা আশেপাশের বিভিন্ন বস্তু থেকে তৈরি করা হয়। সেগুলো কীরকম দেখো, সেগুলো হচ্ছে এনিম্যাল স্কিন, হ্যাঁ, অর্থাৎ পশুর যে চামড়া সেটা, ব্যাম্বো মানে বাঁশ, অ্যান্ড ক্যালাবাস। ক্যালাবাস মানে হচ্ছে ওই যে লাউয়ের যে খোলস আর কি, হ্যাঁ। আর কমন এক্সাম্পলস, কমন মানে হচ্ছে সাধারণ, আর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। অর্থাৎ পশুর চামড়া, বাঁশ, লাউয়ের খোলস, এগুলো হচ্ছে সাধারণ কিছু উদাহরণ। The sounds they produce are deeply connected to the land they come from. সাউন্ডস মানে হচ্ছে শব্দ, প্রডিউস মানে হচ্ছে উৎপাদন, ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, আর কানেক্টেড মানে হচ্ছে সম্পৃক্ত বা সম্পর্কিত, সম্পর্কযুক্ত, যে যেভাবে বলো। অর্থাৎ এগুলোর মাধ্যমে, এই সকল বাদ্যযন্ত্রের মাধ্যমে যে ধরনের শব্দ তৈরি হয়, এগুলা তারা যে এলাকায় থাকে বা যে এলাকার বাসিন্দা, সে এলাকার সাথে গভীরভাবে সম্পৃক্ত। As people migrate to cities, যেহেতু লোকজন শহরমুখী হচ্ছে, অর্থাৎ গ্রাম ছেড়ে তারা শহরে চলে আসছে, তো সে কথা বলছে। অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামের কি হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে। দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে একটু মুছে যাচ্ছে। তো অর্থাৎ এই যে লোকজন শহরমুখী হচ্ছে এবং গ্রামের রূপের পরিবর্তন হচ্ছে, এই কারণে এই যে ঐতিহ্যবাহী যে সুরগুলা রয়েছে সেগুলা কিন্তু ধীরে ধীরে একটু ফেড হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। হাউএভার, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবামস। মেইনস্ট্রিম মানে হচ্ছে মূলধারা, স্টিল মানে হচ্ছে এখনও, ফাইন্ড মানে হচ্ছে পাওয়া। অর্থাৎ যাই হোক, এখনও লোকসঙ্গীত কিন্তু মূলধারার যে চলচ্চিত্র রয়েছে এবং সঙ্গীতের অ্যালবাম আছে, সেগুলাতে এখনও লোকসঙ্গীতের স্থান রয়েছে। তো আমরা খুব সহজে বললে এভাবে বলতে পারি যে যাই হোক, মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে এখনও লোকসঙ্গীতের স্থান রয়েছে। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস অফ আ হাসান রাজা সং অ্যান্ড আ ভাওয়াইয়া সং featured in the film আসিয়া, ডিরেক্টেড বাই ফাতেহ লোহানী। ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ, অর্থাৎ নিচে হাসান রাজার একটা গান এবং ভাওয়াইয়া একটা গানের ট্রান্সলেশন বা অনুবাদ দেওয়া হলো, যেটা কিনা ফাতেহ লোহানী পরিচালিত চলচ্চিত্র আসিয়াতে স্থান পেয়েছে। অর্থাৎ ফাতেহ লোহানী নামের একজন পরিচালক একটা চলচ্চিত্র বানিয়েছেন যেটার নাম হচ্ছে আসিয়া, এবং সেই
চলচ্চিত্রে এই হাসান রাজার গানটা এবং একটা ভাওয়াইয়া গান দেওয়া হয়েছে এবং যেটার ইংরেজি অনুবাদটা কিন্তু আমাদের জন্য দেওয়া হয়েছে। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই গানটার অনুবাদটা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।